গুগল যদি শেখায় সবই, কেমন করে চলবে? ঠাম্মা দিদা আদর করে গল্প কি আর বলবে? দাদুর কাছে শব্দ বানান কেউ কি এখন শিখছে? স্লেট পেন্সিল সামনে রেখে বাচ্চারা কি লিখছে? অনলাইনে অঙ্ক শিখি, কানমোলা কেউ খায় না। ভোরবেলাতে ফাটিয়ে গলা নামটা শেখা হয় না। সেলফোনেতেই হচ্ছে পড়া, গুগল আসল মাস্টার। ব্ল্যাকবোর্ডে আর পড়ছে না দাগ, হারিয়ে গেছে ডাস্টার। নীল ডাউনের চল কি আছে? বেঞ্চে দাঁড়াও বন্ধ। বকনিতে 4-5 লোকে অত্যাচারের গন্ধ। ক্লাস 4-তে 95, অমনি ভুরো কুঁচকে। বাপ মা ভাবেন 100 কেন পাচ্ছেন না গো পুচকে? শুনছি এখন আইকিউটা থাকতে হবে বিস্তর, পরীক্ষাতে 100 পেতে সেটাই নাকি অস্তার। আইকিউতে কমতি হলেই বাপ মা করেন মুখ ভার। 10 বছরেও বাচ্চারা তাই ডিপ্রেশনে জেরবার। আমরা ছিলাম মূর্খ গবেট, নয়কো মোটেই বোদ্ধা, কিন্তু আবার ছোট্ট থেকেই খুব লড়াকু যোদ্ধা। কানমোলার চড়চাপাতি এসব ছিল জল ভাত। থাকতো ক্লাসে বেতের শাড়ি, কথায় কথায় হাত পাত। কন্টি ধরে বেঞ্চে উঠে দাঁড়িয়ে হতো ক্লাস পার। নীল ডাউনে পরতো শাড়ি বাইরে ক্লাসের দরজার। কাউন্সিলিং এই কথাটা জানতো না কেউ স্পষ্ট। হজমি হলি কুলের আচার ভুলিয়ে দিত কষ্ট। শ্রদ্ধা এবং ভয় মেশানো শিক্ষিকা আর শিক্ষক, শাস্তি তারা দিতেন বটে, ছিলেন তারাই রক্ষক। যাদের দেখে বলতো সবাই আসছে রে ওরে বাপরে, তারাই আবার রেজাল্ট দেখে পিছ দিয়েছে চাপড়ে। লাইন শুধু ট্রেনের হতো পুজোর ছুটি পড়লে, অনলাইনে দৃশ্য দেখা রেলগাড়িতে চলে। এখন সবাই ছোট থেকে অনেক বেশি পণ্ডিত, কথায় কথায় গুগল খোলে, শক্ত তাদের তাই ভিড়। শুনছি এখন টিউটোরিয়াল এমনি করেই চলবে, কোনটা সঠিক কোনটা বেঠিক গুগল স্যারই বলবে। নতুন করে শিখতে হবে বানান এবং শব্দ, পক্ককেশের নেই কোনো দাম, শেষ বয়সে জব্দ। নমস্কার।